শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। আর্য স্যার সম্পূর্ণ অন্য ধরনের একজন মানুষ। উনি আমাদের সাহায্য করার জন্য এখানে আসেন। আর তাছাড়া উনি তো মাসখানেক হলো আসছেন, আজ হঠাৎ আপনারা ওনাকে নিয়ে পড়লেন কেন বলুন তো? ব্যাপারটা চোখে লাগছে তাই বলতে বাধ্য হলাম। শোনো সতীনাথ, এইসব বড় মানুষের না খুব ভালো করে চেনা আছে আমাদের, এদের কোনো বিশ্বাস নেই। চেনেন না জানেন না একটা মানুষ নিয়ে এইভাবে বলছেন? হ্যাঁ, তুমি তো সবকিছু জেনে বসে আছো। শোনো, অকারণে ওই রকম মানুষ নিশ্চয়ই তোমার কাছে আসছে না সতীনাথ। খুব ভালো করে ভেবে তলিয়ে দেখো, নিশ্চয়ই ওর কোনো ধান্দা আছে। আরে আরে তুমি এরকম মিনমিন করছো কেন বলো তো? একটা দেবতুল্য মানুষকে নিয়ে এরকম বলছে, কিছু বলো। বৌদি, আমরা এক পাড়ায় এতকাল একসাথে রয়েছি, আজ আমাদের কথা থেকে ওই লোকটার গুরুত্ব বেশি হয়ে গেল। সুবিধা পাচ্ছে, ওই জন্য আমাদের কথাগুলো এত গায়ে লাগছে। আমরা কিন্তু ঝগড়া করতে আসিনি, আমাদের মনে হচ্ছে লোকটা আমাদের বোকা বানাচ্ছে। দেখুন না, আমি হাত জোর করে বলছি, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, হিংসে হচ্ছে, হিংসে জ্বলে পুড়ে মরছে। চুপ করুন, আমি কথা বলছি তো, চুপ করো। দেখুন, আর্য স্যার ওই অপুর বিয়ের ব্যবস্থা করার জন্য, আমাদের সাহায্য করার জন্য এখানে আসেন। আর কোনো উদ্দেশ্য নেই, আমি বলছি, বিশ্বাস করুন আপনারা। উদ্দেশ্য নয় না কচু, আমাদের পাড়ার উপরে নজর পড়েছে, তাই ওই শকুনের মতো ওত পেতে আছে। কি বলছেন? ভুল কিছু বলেনি, আমাদের পাড়ার পজিশনটা দেখেছেন, দখল করতে পারলে 10 গুণ দামে বেচে দেবে। আর না হলে ওই শপিং মল টল কিছু একটা বানিয়ে ফেলবে। তাই তো বলছি, ওরাতেই ঝামেলা হাঁটাও, ওকে বুঝিয়ে দাও যে তোমরা ওকে চাও না। ঠিক বলেছি, ঠিক বলেছি। আপনারা কি আমার সম্পর্কে কিছু বলছেন? দেখুন, আমরা চাই না আপনি আর আমাদের পাড়াতে আসুন। এই একদম বুঝে শুনে কথা বলো, উনি মানি লোক। না, আমাদের নিয়ে একটা ঝামেলা হচ্ছে তো, আমি একটু বলি। ঝামেলা করতেই তো এসেছে স্যার। এখন আপনাকে দেখে যেন এমন ভাব করছে ভাজা মাছটা উল্টে খেতে যান। যে আমার এখানে আসা যাওয়া নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, সত্যিটা বলেই দিই। আসলে আমি ঠিক করেছি যে এই এলাকাটা আমি কিনে নেব। দেখেছো দেখেছো, আমরা যে আলোচনা করেছিলাম আমাদের কথাই ঠিক হলো, মিলে গেল আমাদের কথা। আচ্ছা, আপনি কি ভেবেছেন কিনে নেব বললেই আপনি কিনে নিতে পারবেন? শুনুন, এই এলাকা বিক্রিও হবে না, আর কোনো শপিং মলও হবে না। না না, শপিং মল করার কোনো প্ল্যানই নেই, আমি কিনছি। আমার সিদ্ধান্তটা শুনুন, এখানে একটা ওই কমপ্লেক্স হয় না, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ওইটা তৈরি করুন। মানে যারা যারা আমাকে কোঅপারেট করবে তাদের ওই 3 বেডরুম ফ্ল্যাট দেবো একটা করে। সতীনাথ বাবু তো রাজি হয়ে গেছে, উনি ওনার জমি দিচ্ছেন, তো উনি 3 বেডরুম একটা ফ্ল্যাট পাবেন। ও বাবা, সতীনাথ দা, তলায় তলায় তো একা একা অনেক দূর এগিয়ে গেছো। আর আমাদের কিচ্ছু জানাওনি, পুরো ব্যাপারটাই চেপে গেছো। বাহ! স্যার, আমি আপনার দলে আছি, আমি আপনাকে পুরো সাপোর্ট দেবো। তবে আমার পরিবারটা না একটু বড়, 2টো ফ্ল্যাট পেতে পারি কি? হ্যাঁ, ওই 2টো ফ্ল্যাট পেলে তাহলে হয়তো ভেবে দেখা যেতে পারে। বাহ, ফ্ল্যাটের কোথায় একদম পাল্টে খেয়ে গেলে, গিরগিটি সব। হ্যাঁ, তুমি যেন কত ধোয়া তুলসী পাতা। এই চুপ, ভাঙা কথা কার, ফ্ল্যাটে টপ দিল আর সঙ্গে সঙ্গে গিলে নিলে। ও, ওটা আমি একা যাচ্ছি, ভাঙা বাড়ির বদলে পাকা ছাদ পাবে, সেটা তো মনে করছো না? আরে তোমার যদি না দাও তাহলে তুমি না নেবে। দরকার নেই। আরে দূর, ফালতু কথা তুমি বলো না, খারাপের কিছু নেই। আচ্ছা, আপনারা চিৎকার করবেন না, নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম, মানে আপনাদের ভাঙার জন্য বাইরে থেকে কাউকে আসার প্রয়োজন নেই। মানে আমি যদি নাও চাই, আপনারা নিজেদেরকে নিজেরা ভেঙে ফেলবেন, কারণ আপনাদের ভিতটা বড্ড পলকা, মজবুত নয়। আপনারা একসঙ্গে এসছেন, আপনাদের ইউনিটি কোথায়? একে অপরকে বিশ্বাস করেন না আপনারা? হ্যাঁ, আমি মানছি যে আমি একজন বাইরের লোক, বাইরে থেকে আপনাদের এলাকাতে আসছি, তা নিয়ে আপনাদের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু সতীনাথ বাবু, উনি তো আপনাদের পাড়ার লোক, আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকে, আপনারাও থাকেন।
আজ আমি বাইরের লোক এসে আমি বললাম যে ওনাকে 3 বেডরুম ফ্ল্যাট দিচ্ছি, তার জন্য উনি আমাকে জমি দিয়ে দিয়েছেন, এটা আপনারা এত সহজে বিশ্বাস করে নিলেন? আমি আপনাদের একটা স্বপ্ন দেখিয়েছিলাম, বলতে পারেন একটা ছোট্ট পরীক্ষা নিয়েছিলাম, আপনারা তাতে পাশ করতে পারলেন। নিজেরা শুধুমাত্র নিজেদের কথা ভাবলেন, নিজেদের স্বার্থের কথা ভাবলেন, তাতে আপনারা ডাহা ফেল করলেন। হয়েছে? শান্তি হয়েছে তো এবারে? এবারে যান, নিজের বাড়িতে ফিরে যান। বাড়ি গিয়ে আয়নায় একবার চোখাচোখি করতে পারছেন কিনা সেটা দেখবেন, অবশ্য যদি লজ্জা থাকে তবে। আপনারা কি জানেন মানুষ কখন গায়ে পড়ে ঝগড়া করে? যখন নিজেদের উপর বিশ্বাস থাকে না। আমাদের এই সমাজ, এই সোসাইটি একটা জিনিসের উপর ভিত্তি করে চলছে, সেটা হলো বিশ্বাস আর একে অপরের প্রতি ভালোবাসা। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ব, এটাই তো স্বাভাবিক, এটাই তো আপনাদের শক্তি। সেটা না করে আপনারা নিজেদের মধ্যে নিজেদের স্বার্থের জন্য ঝামেলা করছেন। এরপর বাইরে থেকে এসে কেউ সহজে আপনাদের এই জমি, এই এলাকা সব কেড়ে নিয়ে নেবে, আর তখন এতটাই দেরি হয়ে যাবে আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাদের এক বড় শিক্ষা হয়েছে। আপনি আমাদের ভুল ভেঙে দিয়েছেন, আপনি আমাদের চোখ খুলে দিলেন। আমাদের না বোঝাই ভুল হয়েছে, আপনি মানুষটা একটা অন্যরকম। সতীনাথ ঠিকই বলেছিল। দারুণ 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 স্যার। আমি কিন্তু এই জিনিসটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যারা আসলে আমাদের পিছনে কথা বলে, আমরা ঠিক পথে চললে তারাই সামনে এসে হাততালি দেয়। তাই হ্যাঁ, আমার কাছে যদি এখন একটা চেকবুক থাকতো না, আমি আপনার নামে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিতাম। থ্যাংক ইউ। কেমন কেমন দেখতে? হ্যাঁ, তো আগেই দেখলাম, আবার কি দেখবো বলো? আরে ভালো জিনিস, সুন্দর জিনিস বারবার দেখতে ইচ্ছে করে না বলুন স্যার? যার জন্য কেনা হয়েছে তার পছন্দ হলেই হলো। আমা পছন্দ হবে না কেন? কি সস্তার জিনিস নাকি? হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে, একবার ওদের দেখিয়ে নিন। আরে আপনার পছন্দ মানে ওদের পছন্দ তো বাধ্য। ওদের আবার পছন্দ। 10 মিনিট অপু দেরি করে এসেছিল বলে কত কথা হলো অপুকে নিয়ে, তারপর আবার এই হাতটা নিয়ে একবারে। আরে বাবা চুপ করো না, এই লোকটার মাথায় একটা কথা ঢুকলে হলো, ছাড়ো তো এসব। না, আমি ভুলতে পারি না গো, আমার মেয়ের কোনো অপমান হলে না সেটা আমি ভুলতে পারি না। উফ, ভাই লোকটাকে নিয়ে আর পারি না, চলো তো চলো এদিকে এসো। দেখো সুমি, তুমি ভুল করছো। ঠিক বাবা, তুমি বুঝতে পারছো না কেন শুধু? কারণ সামনে মেয়ের বিয়ে, ওদেরও তো ছেলের বিয়ে, হাজারটা মাথায় চিন্তা, সব কথা এত গায়ে মেখো না তো। তাছাড়া উপু কোটা কথা বলে, যেটা নিয়ে ও কিছু বলছে। সুমি, তুমি একটা জিনিস খেয়াল করেছো? অপু কোনো কথাই বলছে না, আমরা যা বলছি তাই যন্ত্রের মতো করে যাচ্ছে। একদমই নয়, তুমি যে উল্টো পাল্টা কথা বলছো। বিয়ের সময় মেয়েদের এরকম হয়। অপু বেশি বুদ্ধি রাখে তোমার থেকে। যাও, এটা গিয়ে এখন ওদের দেখে আসো, যাও। এই আমাকে একদম ঠেলবে না। কেন যাবো আমি? আগবাড়ি দেখাতে যাবো কেন? আমি যেতে পারবো না। আমি যাচ্ছি। হ্যাঁ, আমি না না স্যার, আপনি কেন যাবেন? একদম না, আপনাকে যেতে হবে না। না না, আমার কোনো অসুবিধা নেই, সন্তুর জন্যই তো কেনা হয়েছে, ও একবার এসে দেখে যাক। তাহলে আপত্তি নেই তো?
আমি বুঝতে পারছি না স্যার কেন যাবেন। মানে তুমি নিজে যাবে না, স্যার কেউ যেতে দেবে না, তো আজব অশান্তি করছো তুমি। মানে কি চাইছো বলো তো, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আমি বরং ডেকে নিয়ে আসছি। জানতো স্যার, সব বলি তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। স্যারকে পাঠিয়ে দিল। চুপ করো। 3.5 লাখ টাকা, হ্যাঁ, সোনার হার 3.5 লাখ। আরে 3.5 লাখ টাকা জীবনে কোনোদিন চোখে দেখেছে ওরা? অত টাকা দেখতে কিরকম সেটা জানে? সে দাম যাই হোক বাবা, অপুকে হাতটা পরে না দারুণ লাগছিল গো, পুরো রাজকন্যা। দাম যাই হোক মানে, দাম যাই হোক মানে কি, টাকা কি গাছ থেকে পড়ে? গাছ থেকে পেয়ে গেলা? আরে এরকম বলিহারি, হ্যাঁ, বেছে নিতে বলেছি বলে আর মারি তো গন্ডার, লুটি তো গন্ডার। আরে লাজ লজ্জা নেই। ওই সব কিছু হয়েছে দাদা ওই আর্য সিংহ রায়ের জন্য, ওর জন্যই ওদের এত বাড়াবাড়ি। আরে বুঝি বুঝি বুঝি, সব বুঝি আমি। হ্যাঁ দাদা, লোকটা কিন্তু সুবিধের নয় জানো তো। আমি তো দেখছি সবকিছু, শুধু ওই দোকানে নয়, পাড়াতেও আজকে অনেক লোকেরা ওকে ধরেছিল। এরকম ঘোল খাইয়ে ছেড়ে দিল সবাইকে। অপেক্ষা কর, দেখ না, অর্ধেকটা তো মেরে এনেছি। আমার ছেলেটা যদি একটু পদার্থ হতো, আপদ। মুখটা ওরম করে আছিস কেন? হ্যাঁ, ওরম করে আছিস কেন মুখটা? হ্যাঁ, কিভাবে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে? খেয়াল আছে বল? কে আবার? দেখ দেখ কে? স্যার আপনি আসুন আসুন। আরে স্যার, আপনি কি সৌভাগ্য, নিজে থেকে আপনি আমাদের বাড়িতে আসুন না, আসুন না। আমার সৌভাগ্য যে আপনি নিজে থেকে আমার বাড়িতে আসুন, আসুন আসুন। বাইরে থেকে শুনছিলাম কি খরচপাতি নিয়ে কথা হচ্ছিল। আমি কি আপনাদের হিসেবপত্রের মধ্যে চলে এলাম নাকি? ও ওই যে শেফালির সাথে ওই আলোচনা করছিলাম। না আসলে কি বলুন তো, আমার একটা মাত্র ছেলে, সুতরাং আমি যত টাকা খরচা হয় আমি সব টাকা খরচা করতে রাজি আছি, কিন্তু এই ওয়ান জিনিস আমি দেব, সেটাই বলছিলাম। হ্যাঁ, আপনাকে দেখলেই মনে হয় আপনি ছেলের জন্য খরচ করার জন্য বসে আছেন। এনিওয়ে, সন্তু একবার আসবে। কোথায় কোথায় যাবে? কোথায়? আমি সন্তু বললাম তো, শম্ভু বলিনি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আসছি। হ্যাঁ বাবা, যাবি তো, কিন্তু তার আগে স্যারকে একবার জিজ্ঞেস করবি না কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো, দাঁড়িয়ে রইলে যে জিজ্ঞেস করবে না? বাবা বললো। আমি ওকে একটু ওই অপর্ণারা চেন নিয়ে এসছে, চেনটা একটু দেখানোর জন্য। ও হ্যাঁ বাবা, হ্যাঁ আসি। হ্যাঁ যাবি তো নিশ্চয়, তোর বিয়ের চেন কিনেছে, এ তো খুব ভালো কথা। স্যার আমরা সবাই মিলে যাই না, অসুবিধা কোথায়? হ্যাঁ চল 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 শিবালি, চলুন না, আমরা সবাই যাই, সবাই যাই। হ্যাঁ আচ্ছা সুস্মিতা দি, দোকানে যেটা দেখেছিলে ওটা কি এটাই? ওটা অনেক মোটা ছিল না? তারপরে এইটা নিলাম, এটা দেখো না, ডিজাইন গুলো খুব সুন্দর দেখতে। এটা তো একদম পলকা গো। এত ভারী নিয়ে কি হবে বেশি? আমি নিজেই তো হালকা ফুলকা, আমার চেনও তাই। আরে এটা তোর বিয়ের চেন, এটা একটা আলাদা ব্যাপার। আসলে আমাদের যেরকম সামর্থ্য সেইভাবে দিয়েছি আর কি, এর থেকে ভারী দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই। এই স্যার আমার ফোন কেটে দিচ্ছে। যাই বলুন দাদা, যেটা দিয়েছেন না সেটা না দেওয়ারই মতো। আচ্ছা বলছি, এই নিয়ে এত কথা হচ্ছে কেন? সরি, আমি বলে ফেললাম। শম্ভুবাবু তো উদার মনের মানুষ, উনি তো সবকিছুর দায়িত্ব নেবেন বলেছিলেন। কি শম্ভুবাবু? হ্যাঁ বাবা তো বলেছিল সব দেবে। এই তো ছেলে তো বলেই দিল। আর সতীনাথ বাবু, আপনি খামোখা চিন্তা করছেন। শম্ভুবাবু চাইলে না এর থেকেও ভারী হার 4-5টা কিনে দিতে পারে। কি শম্ভুবাবু? হ্যাঁ হ্যাঁ, বাবা চাইলে তো কিনতেই পারে, আমার বাবার অনেক টাকা। ব্যাস। ঠিক বলেছিলাম বাবা?
আচ্ছা সন্তু, তোমার এই চেনটা পছন্দ হয়েছে? হ্যাঁ হেভি স্যার। ব্যাস হয়ে গেল, আর তো কোনো কথাই থাকতে পারে না। আপনার ছেলের মতো ছেলে হয় না শম্ভুবাবু, আর সতীনাথ বাবু এমন পাত্র পেয়েছেন, সবেতেই খুশি। আর একটা ফোন আসছে, একটু দাঁড়ান তো। বুঝতে পারছি না, এতবার ফোন করছি এ স্যার ফোনটা কেন ধরছে না? এটা ভাবছে না যে আমার কোনো এমার্জেন্সি বা আর্জেন্সিতে আমি কল করতে পারি? অদ্ভুত বিহেভ করছে তো। প্রথমত তো না জানিয়ে চলে গেল, তার উপর এতবার ফোন করছি, একবারও ফোন করে জিজ্ঞেসও করছে না যে এখানে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি এতবার ফোন করছিলাম। আমি কেটে দিচ্ছিলাম তো, বিজি ছিলাম বলে। আমি তো কল ব্যাক করি, তুমি তো সেটা জানো মীরা। আমি তো এটাও জানি তুমি আমাকে না জানিয়ে কোথাও যাও না। কি দরকার আছে বলো, কোনো আর্জেন্সি? হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক কিছু পেন্ডিং রয়েছে। রয় অ্যান্ড রয় কোম্পানিও মিটিং করতে চাইছে, আর সেটা তোমার সাথেই। মীরা আমি তো ছুটিতে আছি, তুমি ম্যানেজ করো। বাট আমি তো অনেকবার পিছিয়েছি, এবার ওরা ইনসিস্ট করছে, আমি কি করব? ওকে ঠিক আছে, তুমি আমাকে রিপোর্টগুলো মেল করো, আমি দেখে নিচ্ছি। বাট স্যার, মিনিস্টারের সাথে মিটিংটা যেটা আছে সেটা কি বলবো? হ্যাঁ তুমি ওনাকে যা সত্যি সেটাই বলবে, আমি নেই। মিনিস্টারকে এটা বলবো? সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বুঝিয়ে বলো প্লিজ মীরা। একটা কথা জানতে পারি স্যার? মানে সেটা আমার জানার কথাও নয়, বাট তুমি এখন কোথায় আছো? না আমি অনেক দূরে আছি, দেশের বাইরে। স্যার দেখুন আপনার কার গলা শুনলাম? কে ডাকলো স্যারকে? কেউ আছে তোমার সাথে স্যার? না কে থাকবে, কেউ নেই। কারোর একটা গলা শুনলাম মনে হলো, খুব চেনা কারোর। মীরা তোমার কোথাও ভুল হচ্ছে, বলছি তো কেউ নেই। এতটা ভুল শুনবো কি? আচ্ছা ইম্পর্টেন্ট কিছু বলার আছে মীরা? স্যার দেখো ইম্পর্টেন্ট কিছু বলার থাকলে তুমি আমাকে পরে কল ব্যাক করো। সরি স্যার, মানে আমি না বুঝে। ইটস ওকে অপর্ণা। কি এনেছো এটা? আপনার জন্য স্পেশাল পেঁয়াজি। মানে স্পেশাল জিনিস তো এখন তোমার খাওয়ার কথা, তুমি কোনে, আমার নয়। এনিওয়ে স্যার। ও সতীনাথ বাবু আসুন, স্পেশাল পেঁয়াজি নিয়ে এসেছি আপনার মেয়ে, খান। না না ঠিক আছে স্যার, ওপর একটু নিচে আয় তো। কেন বাবা, কিছু হয়েছে? আমি বলছি তো নিচে আয়। আয়। একদম। তুমি আমাকে ডেকেছিলে? এনি প্রবলেম? না, স্যার বিদেশে গেছে তাই তো? তো আমার না কয়েকটা ডিটেলস লাগবে, লাইক কোন হোটেলে আছে বা রিসর্টে আছে, তার পেমেন্ট মোড কি, আর সবটা তো তুমি অ্যারেঞ্জ করেছো, সো প্লিজ আমার ডিটেলসগুলো লাগবে। একটা সাজেশন ছিল মীরা ম্যাডাম, তোমার এই চেকিংটা তুমি একটু পরে করো, মানে এসব ফিরে আসুক তারপর। বেশ, অ্যাটলিস্ট এই পেমেন্টগুলো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে হয়েছে না কোম্পানির অ্যাকাউন্ট থেকে, সেটা তো বলতেই পারো। কি হলো কিঙ্কর? আমার, হ্যাঁ আমি বলতেই পারি, মানে আমাকে একটু দেখে বলতে হবে তো, তার জন্য একটু সময় লাগবে। আর এখন এই মুহূর্তে আমার বেশ কয়েকটা কাজ রয়েছে যেগুলোকে কমপ্লিট করতে হবে। আমি ওটা হয়ে গেলেই আমি তোমার সঙ্গে যোগাযোগ করছি, কেমন? বাই।
কোন দেশে গেছে সেটা তো অন্তত বলতেই পারো। দেশে? ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, না 5 নম্বর বেলেঘাটা লেন। মীরা কিছু একটা জেনেছে কোনোভাবে। কি যেন তুমি আমাকে বলেছিলে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। ইউ নো হোয়াট কিঙ্কর, চোখ কান খোলা রাখলে না অনেক কিছু জানা যায়। কি হলো কিঙ্কর, চুপ করে আছো কেন? তুমি যেন কি একটা বলো না, মৌনং সম্মতি লক্ষণং, সামথিং লাইক দ্যাট। এবার বলবে প্লিজ। প্রথমত এই অপনার বিয়ে নিয়ে আজও খুবই সবুদা অনেক টাকা দেবে বললো, আমিও ফাঁদে পা দিলাম। টাকা দিয়ে বললো ওই দোকানের কাগজপত্রের দখল দিতে, যাতে চাপে পড়ে ওই সতীদা মানে সতীদা তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। এর শেষ দেখে আমি ছাড়বো। কাজ শেষ না করে এসে ফিরবে না মীরা ম্যাডাম। আই জাস্ট কান্ট বিলিভ আর্য ওই অপর্ণার জন্য এত কিছু করছে। ঠিক করছে কি, তোমার কি মনে হয়? কি সুন্দর না চেনগুলো। এই যে আমি 5টা চেন এনেছি, হ্যাঁ, এক একটা ওজন 20 মানে 20 গ্রাম করে। বাবা তো খুবই সুন্দর, কিন্তু ও অপু এসে গেছে। এই অপু, এসো এসো এসো, এই দেখো আমি তোমার জন্য 5টা চেন এনেছি। দেখো দেখো, এই দেখো প্রত্যেকটা ওজন 20 গ্রাম করে। কি এতগুলো চেন কেন এনেছো সন্তু? কি কাজে লাগবে এগুলো? অপু, চেনগুলো খুব সুন্দর তাই না? কি হলো, চুপ করে আছো কেন? আরে এনেছি বলে জোর করে বলতে হবে না, ভালো না লাগলে তুমি বলে দাও, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কি করতে পারো? আরো 5টা চেন আনতে পারি। তাতে তুমি খুশি হবে তো অপু? তুমি সত্যি সত্যি অপুর জন্য? না না না, আমাদের ওসব কিছু লাগবে না, কিচ্ছু দরকার নেই। আচ্ছা সন্তু, তুমি যেগুলো নিয়ে এসেছো তোমার বাবা জানেন তো? এই তো, বাবাকে গিয়ে বলবো, অপু খুব খুশি হয়েছে। এই নিন নিন, ধরুন 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 ধরুন। মা আসি, হ্যাঁ? দেখেছো কি অদ্ভুত ছেলে বলো দেখি, একটা কথা কি হলো না হলো 10খানা চেন নিয়ে আজি। 5টা চেন। অদ্ভুত নয় গো, ও খুব সরল ছেলে। হ্যাঁ, জামাইকে নিয়ে তোমার চিন্তা ছিল না? আমি বলছি সন্তু আমার অপুকে খুব ভালো রাখবে।